নমস্কার দর্শক বন্ধু। ব্যবসায় নিরন্তর গতিবৃদ্ধি কে না চায়? প্রত্যেকেই কিন্তু চায়। ব্যবসার গতিবৃদ্ধির জন্য এমন কোনো ব্যক্তি নিজের ব্যবসার জন্য পরিশ্রম করে না। যথারীতি পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু অনেক ব্যক্তি কিন্তু সফলতা পায় না, আবার অনেকে পায়। আজকে বলছি, যাদের আগে খুব খরিদ্দার ভালো ছিল, দোকানে গ্রাহক অনেক আসতো, বর্তমানে সেই খরিদ্দার আসা একেবারে তলানিতে ঠেকে গেছে, দোকান জারি আর চলছে না। এর আগে অশ্বত্থ গাছ নিয়ে একটি প্রোগ্রাম করেছিলাম ব্যবসার জন্য, তাতে কিন্তু বহু মানুষ কিন্তু কাজ পেয়েছিলেন। সবাই যে একই উপাচারে কাজ পাবেন তারও কিন্তু কোনো মানে নেই, কারণ সবার জন্মছক এবং হাত আলাদা আলাদা। তা আজকে যেটা বলছি, ব্যবসা যাদের তলানিতে ঠেকে গেছে, কোনো মতেও উদ্ধার করতে পারছেন না, আপনাদের খরিদ্দার বাড়ছে না, সেইখান থেকে দাঁড়িয়ে আপনাদের খরিদ্দার আবার কিন্তু রমরম করে চলবে। কি করতে হবে? রোববার আপনারা বাজারে গিয়ে 5টা কাগজি লেবু একটু লম্বা লম্বা টাইপের হবে, 5টা কাগজি লেবু নিয়ে আসবেন। ওটাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে লম্বালম্বি করে অর্ধেক করে কাটবেন। ঠাকুরের স্থানে যান, ঠাকুরের স্থানে গিয়ে একটা ডিশের মধ্যে রাখুন। আর কি করবেন না, গোলমরিচ, আপনার হাতে যতটা গোলমরিচ উঠবে এইভাবে গোলমরিচ ওই লেবুর উপরে দিন, 1 মুঠ গোলমরিচ। আর কি দেবেন না, 1 মুঠ সাদা সর্ষে, এরকম করে সাদা সর্ষে তার উপরে দিন, দিয়ে ঠাকুরের স্থানে রাখুন। ধূপ জ্বালান, সকালে একবার জ্বালাবেন, সন্ধ্যায় একবার জ্বালাবেন, দিয়ে আপনার মনের কথা আপনার ঠাকুরকে, মা লক্ষ্মীকে আপনার স্মরণ করে জানাবেন। যদি পারেন একটি মা লক্ষ্মীর বীজ মন্ত্র, ওম শ্রী শ্রী ওই নম, ওম শ্রী শ্রী ওই নম, এই মন্ত্রটি আপনারা যদি পারেন, সম্ভব হয়, 108 বার উচ্চারণ করবেন। পরের দিন অর্থাৎ সোমবার দিন ওইগুলো আপনার সব একসাথে তুলবেন, তুলে একটা কাগজের মধ্যে নিয়ে যে কোনো একটা নির্জন জায়গায় চলে যান। নির্জন জায়গায় চলে গিয়ে আপনার কী করুন, একটুখানি মাটি খুলুন, মাটি একটু যে কোনো কাঠি দিয়ে মাটি খুলে ওই জায়গাটা ওটা চাপা দিয়ে দিন। ব্যাস, আর কিছু করতে হবে না। দেখুন ব্যবসা চলে কি না, তারপরে জানাবেন। আর কি করবেন না, শনিবার করে 50 গ্রাম সরষের তেল, 50 গ্রাম সরষের তেল ভালো শিশিতে, ভালো শিশি, ধোয়া শিশিতে আপনার ঢেলে নেবেন। নিয়ে মুখ বন্ধ করে ওটা যে পুকুরে মাছ আছে সেই পুকুরে ছুঁড়ে দিন। এইভাবে 7খানা শনিবার আপনাদের করতে হবে, আর ওটা একবারই করতে হবে। আর কি না, যদি পারেন, সম্ভব হয়, পেঁচার পালক এবং কালো রঙের কড়ি, পেঁচার পালক এবং কালো রঙের কড়ি আপনারা শনিবার দিন আগে থেকে সংগ্রহ করে নেবেন। শনিবার দিন পেঁচার পালক এবং কালো কড়িকে শুদ্ধ করে আপনার দোকান যে আছে সেই দোকানের দক্ষিণ দিকে কালো সুতো দিয়ে একটু টানিয়ে দিন। ব্যবসা সুন্দরভাবে চলবে এবং চলতে বাধ্য হবে। আরও উপায় আছে, যাদের ব্যবসা চলছে না, একদম বন্ধ হয়ে গেছে, দেয়ালে ফিট ঠেকে গেছে, তারা পারলে একটাবার যোগাযোগ করবেন। আশা করি সেখান থেকে আপনারা নিস্তার পাবেন। নমস্কার।